যাদের জীবন শেষ হয়েছিল, সে ছবি মনের সামনে রেখে তাদের মতো ঈশ্বর বিশ্বাসী হব। যীশু খ্রিস্ট কালের ছেলে আজও তাই আছেন, চিরকালের মধ্যেই আছেন। তোমরা প্রকার বিচিত্র যত মতবাদের আকর্ষণে ভুল পথে যেও না। ঈশ্বরের দেওয়া শক্তি দিয়ে অন্তরটাকে দৃঢ় করে রাখা হয়। নির্দিষ্ট যত খাদ্যে শক্তি দিয়ে নয়, খাদ্যের ব্যাপারে ওইসব বিধিনিষেধ মেনে চলে যারা, তাদের তো তাদের কোনো উপকার হয়নি কখনো। আমাদের নিজস্ব একটি যজ্ঞবেদী আছে, ইহুদি ধর্মশীলদের সেবক যারা, তাদের কিন্তু এই বিধির যজ্ঞ প্রসার খাবার কোনো অধিকার নেই। তারপরেও এই কথা লেখাই আছে যে ইহুদি মহাযাজক যেসব পশুর রক্ত পাপের দ্বারা চিত্তরূপূর্ণ স্থানে নিয়ে আসে, সেসব পশুর মৃতদেহ আপনের জায়গা বাইরে উড়িয়ে ফেলা হয়। সেই জন্যে যিশু তার নিজের রক্ত মনে মনোনীত জাতি মানুষকে পবিত্র করে তোলার জন্য সেদিন জগদ্ধারের বাইরে যন্ত্রণা ভোগ করেছিলেন। তাই বলছি, এসো আমরা এখন যিশু সেই একই লাঞ্ছনার বোঝা বহন করে ওখানে তাঁবুগুলোর জায়গায় বাইরে তার কাছে চলে যাই। আমাদের তো এই পৃথিবীতে স্থায়ী বলতে কোনো নগরী নেই, বরং আমরা তো ভবিষ্যতে সেই নগরীটির সন্ধানেই রয়েছি। তাই এসো আমরা যিশুর হাত দিয়ে পরমেশ্বরের কাছে নিত্যই উৎসর্গ করি স্তুতির নৈবেদ্য, অর্থাৎ আমাদের কণ্ঠের